أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. My dear students, welcome to Pierce Foundation. তো ইংরেজি শেখার সবচেয়ে উত্তম আসর কোরআনিক ইংলিশে তোমাদেরকে স্বাগতম। তো দেখো, প্রথমে যে কোনো সূরা শুরু করার পূর্বে কি বলা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এর ইংলিশ কি? ইন দ্য নেম। ইন দ্য নেম মানে কি? নামে। ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে। আর আল্লাহকে দ্য মোস্ট কম্প্যাশনেট, পরম করুণাময়, মোস্ট মার্সিফুল, অতি দয়ালু। তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা, আল ফাতিহা এর মানে কি? দি ওপেনার। দি ওপেনার, ওপেনার মানে যে খুলে দেয়। ঠিক আছে, আল ফাতিহা মানে দি ওপেনার। ওপেনার মানে যে খুলে দেয়, মানে সূরা ফাতিহার মাধ্যমে দি ওপেনার, কোরআন শরীফ চালু হয়েছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতে কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল প্রেইজ, অল প্রেইজ, অল প্রেইজ মিন্স সকল প্রশংসা, ইজ ফর আল্লাহ, আল্লাহর জন্য, লর্ড প্রভু, অফ অল ওয়ার্ল্ডস সকল জগতের, অফ অল ওয়ার্ল্ডস সকল জগতের, সকল জগতের। হোয়াট ইজ মিন্ট? সকল জগৎ দ্বারা কি বোঝানো হয়? আমরা তো জানি ইহ জগৎ আর পরজগৎ। না, কত যে জগৎ আছে। সৌরজগৎ, সৌরজগতের মধ্যে কত কি আছে। এই স্পেস, মহাশূন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা a lot of worlds has created, তিনি প্রচুর পৃথিবী সৃষ্টি করেছেন। হোয়াই? কারণটা কি? কারণটা হচ্ছে সূর্য আমাদের এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য এই পৃথিবীর চাইতে। কুড ইউ ইমাজিন মাই ডিয়ার স্টুডেন্টস? দিস ইজ এ হিউজ ওয়ার্ল্ড। তারপরে মিল্কি, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কত কি, এই তারকারাজি। এই তারকাগুলো সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়, কোটি কোটি গুণ বড়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সকল জগতের প্রভু, সকল জগতের মালিক, লর্ড অফ অল ওয়ার্ল্ডস। শুধু এই জগতের না, সকল জগতের। এই জন্য সব জায়গাতে কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ইন দিস ওয়ার্ল্ড, মানব সমাজে মানব রচিত আইন দিয়ে জীবন চালানো হয়। দ্যাট ইজ ভেরি রিডিকিউলাস। এটা খুবই খুবই দুঃখজনক, খুবই খুবই বিদ্রূপমূলক। মানুষের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান আল কোরআন অনুযায়ী চালাতে হবে। দিস ওয়ার্ল্ড ইজ ভেরি ট্রাইফলিং, ভেরি ভেরি ট্রাইফলিং। আজকে আছি, কালকেই নাই। এখন আছি, একটু পরেই নাই। দেয়ার ইজ নো সার্টেনটি। দ্য লাইফ ইজ ভেরি আনসার্টেন। পৃথিবীটা খুবই খুবই আনসার্টেন, জীবনটা খুবই আনসার্টেন। এরপরে কি বলছে? আর রহমানির রহিম। আর রহমানির রহিম, দ্য মোস্ট কম্প্যাশনেট, পরম করুণাময়, সহানুভূতিশীল। কম্প্যাশনেট, কম্প্যাশনেট মিন্স করুণাময়, সহানুভূতিশীল। দ্য মোস্ট কম্প্যাশনেট, পরম করুণাময়, সহানুভূতিশীল। মোস্ট মার্সিফুল, অতি দয়ালু। মোস্ট মার্সিফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়ালু। তার দয়ার কোনো শেষ নাই। তিনি যে কত দয়ালু, এই দয়ার কোনো শেষ নাই। তার দয়াকে বোঝানোর জন্য এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা দারুণ এক্সপ্লেনেশন প্রদান করা হয়েছে, যে এই পৃথিবীতে যত মায়া মমতা আছে তার এক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মায়া, মমতা, সহানুভূতির। অনলি 1%। 1%-এর জন্যই আমরা একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত। মা বাবা সন্তানের জন্য কি না করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি 100%-এর মালিক, রাইট, 100%, তো তিনি কত দয়াবান। আর আমরা সেই আল্লাহর দিকে রুজু না হয়ে, সে আল্লাহর দিকে ধাবিত না হয়ে আমরা ধাবিত হই কোন দিকে? পৃথিবীতে দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দল, হিজবুশ শয়তান হচ্ছে শয়তানের দল। আমাদেরকে পরম করুণাময় সহানুভূতিশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো নাইনসাফি নাই। দেয়ার ইজ নো ইনজাস্টিস ইন দ্য কোর্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাস্টিসের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। এরপরে কি বলছে? মালিকি ইয়াউমিদ্দিন। ম্যাস্টার, ম্যাস্টার মানে তিনি মালিক, ম্যাস্টার অব দ্য ডে, দিবসের, অব জাজমেন্ট, বিচার। তার মানে বিচার হবে, বিচার দিবসের তিনি মালিক। অব দ্য ডে অব জাজমেন্ট, বিচার দিবসের মালিক। মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট, বিচার দিবসের মালিক তিনি। তার মানে বিচার হবে। বিচার কাদের হবে? হিউম্যান বিংস অ্যান্ড জিনস, জিনদের আর মানুষের বিচার হবে। জিন আর মানুষের বিচার করা হবে। কুড ইউ ইমাজিন মাই ডিয়ার স্টুডেন্টস? একবার একটু চিন্তা করো তো, যারা 500 ইয়ার্স আগো মারা গিয়েছে, বেশি দূর যাব না, 500 ইয়ার্স আগো, মাত্র 500 বছর আগে যারা মারা গিয়েছে, তারা যদি বিচারে ফেসে যায়, কবরে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা। এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, যদি বলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দীনুকা, দীনুনা ইসলাম, ওমান নবিয়ুকা, সৈয়দুল মুরসালিন, শাফাল আম্বিয়িন, খাতামান নবিয়িন, জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আহলান সাহলান, ইউ আর সাকসেসফুল, ইউ আর দ্য মোস্ট সাকসেসফুল পারসন, তুমি ঘুমাও। আর যারা মান রব্বুকা বলার পরে উত্তর না দিতে পেরে বলেছে হাই হাতা লাদ্রি, তাদেরকে হ্যামারের এক বাড়ি 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। তো মায়ের কোনো শেষ নাই। 500 বছর আগে যারা মরেছে, যারা আটকা পড়ে গিয়েছে বিচারে, যারা উত্তীর্ণ হতে পারেনি, তারা কিন্তু পানিশমেন্ট, তারা পানিশমেন্টের মধ্যে আছে। দে আর আন্ডার পানিশমেন্ট। সো উই হ্যাভ টু থিঙ্ক, আমাদেরকে থিঙ্ক করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিচ্ছে যে বান্দা বলো যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে কি বলো? যে ইউ অ্যালোন, একমাত্র আপনারই। ইউ অ্যালোন, ইট মিনস একমাত্র আপনারই। উই ওয়ারশিপ, আমরা ইবাদত করি। অ্যান্ড ইউ অ্যালোন, এবং একমাত্র আপনারই কাছে উই অ্যাস্ক, আমরা প্রার্থনা করি। ফর হেল্প, সাহায্যের জন্য। সাহায্যের জন্য প্রার্থনা করবে কার কাছে? পৃথিবীতে কোনো মানুষ কি মানুষকে স্যাটিসফাই করতে পারে? কোনো কিছু দিয়ে স্যাটিসফাই করতে পারে না। নির্বাচনের বিভিন্ন মৌসুমে এসে এই দিব ওই দিব কত ওয়াদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না, কোত্থেকে দিবে? তাই না? দিবেটা কোথা থেকে? জনগণের টাকা জনগণকে দিবে, তাই না? গভর্নমেন্ট ইজ দ্য ম্যানেজার অফ এ কান্ট্রি। গভর্নমেন্ট হচ্ছে ম্যানেজার। যেমন ব্যাংক, ব্যাংকের ম্যানেজার কি ব্যাংকের টাকার মালিক? ব্যাংকের ম্যানেজার ব্যাংকের টাকার মালিক না। মালিক কে? জনগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বানিয়েছে জনগণকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে, পরিশ্রম করতে হবে, টাকা উপার্জন করতে হবে, আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহর দেওয়া বিধিবিধান কি? আল্লাহর দেওয়া বিধিবিধান হচ্ছে সত্যের পথে থাকা,
আল্লাহর দেওয়া বিধিবিধান, তিনটা হকের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছে তিনটা হক, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল অলিদাইন। হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক। বান্দার হক দেখো কিভাবে, তুমি যদি কাউকে অপমান করো বিনা কারণে, কারোর সাথে যদি রূঢ় আচরণ করো, ইফ ইউ আর ভেরি হার্শ টুয়ার্ডস সামওয়ান উইদাউট এনি রিজন, তুমি তার হক মারলে, ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্যাট পারসনস রাইট। তো ওই হক মারলে তুমি কি মুক্তি পাবে? মুক্তি পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুধু সাহায্য প্রার্থনা চাইতে হবে, ইয়া রব তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার কাছেই শুধু সাহায্য প্রার্থনা করি আর তোমারই শুধু ইবাদত করি, আর কারো কাছে সাহায্যও চাই না, কারো ইবাদতও করি না। সো এরপরে কি বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ শিখাই দিল যে আল্লাহর কাছে তোমরা চাও, আমরা চাই কি, গাইড আস, আমাদেরকে দেখান। গাইড আস মিন্স আমাদেরকে দেখান, অ্যালোন দ্য পাথ, স্ট্রেট পাথ, সরল পথ দেখান, সরল পথে পরিচালিত করেন। গাইডাস পরিচালনা করেন বা আমাদেরকে দেখান, অ্যালোন দ্য স্ট্রেট পাথ, স্ট্রেট পাথ, সরল পথটা দেখায় দেন, সরল পথে পথিক আমাদেরকে বানিয়ে দেন। আর এই সরল পথের পথিক বানানোর জন্য বলছে কি, যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো কাদের পথ? দ্য পাথ অফ দোজ, তাদের পথ, দ্য পাথ অফ দোজ, তাদের পথ, ইউ হ্যাভ ব্লেসড, যাদের আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এই যাদের আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ মানে নবী রাসূলরা যে পথে জীবন যাপন করেছে সেই পথটা দেখানোর জন্য আমরা প্রার্থনা করছি। নবী রাসূলদের পথে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনাতে শান্তি আর শান্তি প্রবাহিত হতে শুরু করেছিল। সেই মদিনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হওয়ার পূর্বে গৃহযুদ্ধ লেগেছিল। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, তখন শুধু শান্তি আর শান্তি প্রবাহিত হতে লাগলো। তো কোরআনিক জিন্দেগি যাপন করতে হবে। যেই দল, যেই পলিটিক্যাল পার্টি মডার্ন মডার্ন ওয়ার্ল্ডে কোরআনিক জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেই পথ দেখানোর জন্য আমরা ৫ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে থাকি। বাট উই আর সো আনফরচুনেট, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে পরিচালিত হয়েছেন সেখানে তিনি কখনো সময় নষ্ট করেননি। সো তোমরা কখনো সময় নষ্ট করবে না। তিনি কারো মনে দুঃখ দেননি, তিনি প্রত্যেককেই তার হক দিয়েছেন। তিনি কারো সাথে ধোঁকাবাজি করেননি, কারো সাথে চিটিং করেননি, কাউকে বিনা কারণে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা এগুলো দেননি। সাহায্য করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আর এই ইনসাফ তোমাকে ছোটবেলা থেকে তোমার মধ্যে গড়ে তুলতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম, বাড়ি থেকেই দয়া শুরু হয়। এর মানে কি, মর্নিং শোজ দ্য ডেজ, সকালটাই দেখিয়ে দেয় দিনটা কেমন যাবে। তো এই জন্য সব সময়ের জন্য কোরআনের তেলাওয়াত করতে হবে বুঝে। দ্য পাথ অফ দোজ, তাদের পথ, ইউ হ্যাভ ব্লেসড, যাদের আপনি নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন বা যাদের উপরে অনুগ্রহ করেছেন, নবী রাসূলদের পথ, নবী রাসূলদের পথে চলতে হবে। নবী রাসূলদের পথে চললেই শুধু মুক্তি মিলবে, তাছাড়া মিলবে না। এরপরে কি বলছে, নট দোজ, তাদের পথ নয়, নট দোজ, তাদের পথ নয়, ইউ আর ডিসপ্লেসড উইথ, যাদের প্রতি আপনি অসন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন তাদের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফেরাউন, নমরুদ, আবু জেহেল। এগুলো হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়েছিলেন, যার কারণে ফেরাউনকে পানিতে চুবাই মারছে।
নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় মারছে, আবু জেহেলকে লানতের মৃত্যু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর অসন্তুষ্ট হন, মুনাফিকদের সর্দার হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজাতে গেলেন। মাপ চাইতে যখন শুরু করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে লা ইয়াগফিরু যুনুবা, হে নবী আপনি মাপ চাইলেও মাপ হবে না। তো মুনাফিকের জিন্দেগি এত কঠিন যে বিশ্ব নবী পর্যন্ত দোয়া করছেন, সেই দোয়ার এগেনস্টে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন দেয়ার ইজ নো রেজাল্ট ইফ ইউ সিক ফরগিভ ইভেন 70 টাইমস, দেয়ার ইজ নো রেজাল্ট, দ্য রেজাল্ট ইজ জিরো। আপনি যদি 70 বারও ক্ষমা চান, ফলাফল শূন্য। সো মডার্ন ওয়ার্ল্ডে ডিসপ্লিসড কাদের প্রতি? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকে না, যারা কোরআনী জীবন ব্যবস্থাকে মেনে নেয় না। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এভরি সিঙ্গেল স্টেপ। কোরআনে অর্থনীতি আছে, অর্থনীতিটা কেমন হবে? কোরআনে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যাকাত দিতে হবে, আল্লাহ যেখানেই সালাতের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মুসলমানদের মধ্যে ফ্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন, যে মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই তোমরা একে অপরের সাথে সৌহার্দ্য বজায় রাখো। বাট দুনিয়াতে পলিটিক্যাল পারপাসের কারণে, নিজের স্বার্থের কারণে মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হলে প্রবলেম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো উপরে ডিসপ্লিজড হয়ে যায়, ডিসপ্লিজড মিন্স অসন্তুষ্ট, যদি অসন্তুষ্ট হয়ে যান তিনি, তাহলে কি তার কি মুক্তি মিলবে? তার মুক্তি মিলবে না। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল যদি কোরআনকে সম্পূর্ণ রূপে অ্যাকসেপ্ট করে মডার্ন ওয়ার্ল্ডে, সেই দলটাই আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত, যারা নিয়ামত পেয়েছেন তাদেরকে অনুসরণ করে জীবনযাপন করছেন। আর যে দলটা কোরআনকে অ্যাকসেপ্ট করে না কমপ্লিটলি, তারা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইয়ের শিষ্য। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই ছিল হচ্ছে মুনাফিকদের সর্দার। তিনি বিশ্বনবীর পেছনে নামাজ পড়তেন, কিন্তু কাফেরদের সাথে আতাত ছিল, লিয়াজও ছিল, ইনফরমেশন পাচার করতেন। সার্বভৌমত্ব চলে যাক তাতে সমস্যা নেই, কিন্তু মদিনার মসনদ তার প্রয়োজন ছিল। এই জন্য প্রয়োজন হচ্ছে কোরআনিক জীবন ব্যবস্থা গড়ে তোলা। মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রম দি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ you have to be very conscious. You have to be very conscious. Inborn human beings are political entity. মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক সত্তা, জন্মগতভাবেই মানুষকে আল্লাহ সবকিছু প্রদান করেছেন। ইনবোর্ন জেনেটিক্যাল ফ্যাক্ট। আমাদের পিতামাতারা যেভাবে একটা দলকে বেছে নেয়, ঠিক আমাদের মধ্যেও এই টেন্ডেন্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতভাবেই দিয়ে দিয়েছেন। সো উই, আমরা সবসময় কি চাই? উই ওয়ান্ট দ্য পাথ অফ দোজ ইউ হ্যাভ ব্লেসড। তো তাদের পথ অনুসরণ করতে হবে। তাদের পথ অনুসরণ করলেই তুমি তাদের, যাদের প্রতি নবী রাসূলদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সন্তুষ্ট হয়েছিলেন, সেভাবে তোমার আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবেন। এরা বলছে অর দোজ, অর তাদের পথ নয়, হু আর অ্যাস্ট্রে, যারা পথভ্রষ্ট। অ্যাস্ট্রে মানে পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট তাদের পথ না। কারা পথভ্রষ্ট? যারা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, রাহাজানি করে, ডাকাতি করে, হানাহানি করে, মারামারি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ঘুষ খায়, সুদ খায়, এই সবগুলো করে, তারা পথভ্রষ্ট। তুমি যখন বড় হবে, when you will be older, wherever you will get the opportunity of servicing your nation by holding a post such as a police officer, as a magistrate, as a teacher, whatever the post you will gain in your life, যখন তুমি তোমার জীবন পিপলকে, মানুষকে সার্ভিস করার সুযোগ পাবে, চাকরি করবে, বিজনেস করবে, তখন তুমি যদি মানুষের হক মারো, তুমি যদি মানুষের প্রতি জুলুম করো, অন্যায় করো, তো তুমি পথভ্রষ্ট। এই জন্য আমরা সূরা ফাতিহাতে সবসময়
পথভ্রষ্টদের পথ থেকে পানাহ চাচ্ছি, কিন্তু পথভ্রষ্টদের পথ থেকে পানাহ চাচ্ছি, বাট আমরা সচেতন ভাবে চাচ্ছি না। এই জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস। তোমাকে অবশ্যই এগুলো পড়তে হবে। ঠিক আছে, যখন তুমি এগুলো পড়বে, পবিত্র কোরআনের বুঝে বুঝে তেলাওয়াত করবে ছোটবেলা থেকে, তখন তুমি আর পথভ্রষ্ট হবে না। তুমি বলছোই, দেখো কি বলছো, দ্য পাথ অফ দোজ, তাদের পথ, ইউ হ্যাভ ব্লেসড, যাদের আপনি নিয়ামত দিয়েছেন, নট দোজ, তাদের পথ নয়, ইউ আর ডিসপ্লেস টু ইট, যাদের প্রতি আপনি অসন্তুষ্ট, অর দোজ, তাদের পথ নয়, হু আর অ্যাস্ট্রে, যারা পথভ্রষ্ট। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে পবিত্র কোরআন থেকে তুমি ইংরেজি ট্রান্সলেট করে যদি পড়ো, দেখো দ্য মোস্ট কম্প্যাশনেট, মোস্ট মার্সিফুল। কম্প্যাশনেট কত চমৎকার একটা শব্দ, মার্সিফুল কত চমৎকার শব্দ। এই শব্দগুলো তুমি শিখে যাবে। আর যখন তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি অ্যারাবিক অ্যান্ড ইংলিশ যখন তুমি প্র্যাকটিস করবে, ইট উইল বি ভেরি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া আখিরি দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।